হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ব্লাউজের হুকের ঘর সেলাই করে দেখাবো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা। দেখো এখানে আমার হুকগুলো সেলাই করা হয়ে গেছে। আমি এপারে হুকের ঘরগুলো সেলাই করব। তার জন্য আমি একটা সূচে 4 ফোল্ড করে সুতো পরিয়ে নিয়েছি। এখানে একটু মোটা করেই সুতোটা নিলে ভালো হয়। দেখো এখানে আমি প্রথমে নিচ থেকে ফোঁটটা তুলবো। আমি এখানে মেপে নিচ্ছি প্রথমে আমার হুকের ঘরগুলো আমি কোথায় সেলাই করব। এখানে চক দিয়ে দাগ দিয়ে নিলে ভালো হতো। আমি ওপরে ভিডিও করছি তো তাই জন্য চকটা আনতে ভুলে গিয়েছি, তাই আমি এমনিই করে নিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে নিচ থেকে ব্লাউজের উল্টো পার্ট থেকে আমি সূচটা ওপরের দিকে তুলব। দেখো এখানে আমি ওপরের দিকে সূচটা তুলে নিচ্ছি। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি পেছন থেকে সূচটা তুলেছি। এরপর আমি একটুখানি কাপড় নিয়ে ফের ওর মাথার দিকেই সূচটা তুলতে হবে। এখানে দেখো আমি এরকমভাবে তুলেছি, আরও একবার এরকম করে নেব। সুতোটা একটু মোটা করে নিচ্ছি, নিলে হুকের ঘরটা খুবই মজবুত হবে আর খুবই সুন্দর দেখতে হয় এই হুকের ঘরটা, আর ফিনিশিংও খুবই সুন্দর আসে। দেখো এখানে আমি দুবার সুতোটা করে নিয়েছি। এরপর সূচের পিছন দিকটা আমি গলাবো। এখান থেকে সামনের দিকটা গলালেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কাপড়ে আটকে আটকে যায়, ওই জন্য পেছনের দিক থেকে। দেখো আমি এখানে কেমনভাবে করছি, সুতোটা আমি হাতে চাপ দিয়ে নিয়েছি একটা ওপরের দিকে সুতোটা, এরপর গলিয়ে ও সুতোর ভিতর থেকে আমি এটা করছি। দেখো এখানে তোমরা এরকমভাবে করলে খুবই সহজ হবে। দেখো এখানে কেমনভাবে করছি। এই হুকের ঘরটা খুবই সুন্দর দেখতে হয় আর খুবই ভালো লাগে। খুবই সহজ হুকের ঘরটা তৈরি করা, আরও অনেক রকমভাবে করা যায়, আমি এরকমভাবে করি। দেখো এখানে আমার হয়েও গেছে। সূচটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি। এরপর পেছনে ভালো করে 2-3টে গিঁটি দিয়ে নিতে হবে। দেখো প্রথমে একটা আমি গিঁটি দিয়ে নেব, তারপর আরও একবার সূচের ভেতর থেকে সুতো 2-3 বার নিয়ে নিচ্ছে। এখানে দেখো এরকমভাবে নিয়ে নেবে আর সুতো খুলবেও না। দেখো এখানে আমার একটা ঘর কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা আমি আজকে ছাদে করছি, বাইরের আওয়াজ শুনতে তো খুবই ভালো লাগছে, পাখির আওয়াজ। দেখো এখানে আমার একটা ঘর কমপ্লিট হয়ে গেল। এরপর আমি আরও একটা তোমাদের করিয়ে দেখাচ্ছি। দেখো ঘরটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি আরও একটা তোমাদের এখানে করে দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি হয় এই ঘরটা তৈরি করতে। সেম ওই একই রকমভাবেও করব। দেখো এখানে আমি সুতোটা আবার উপরের দিকে ওরকম তুলে নিচ্ছি, আরও একবার এরকমভাবে করে নেবে। দেখো এরপর আমি আঙুল দিয়ে ওই সুতোটাকে চেপে নিয়েছি। দেখো এখানে দেখো এরকমভাবে করবে, তোমরাও সবাই করতে পারবে। নতুনদের জন্য তো খুবই ভালো ভিডিও হচ্ছে এটা, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও আমাকে। কোনো সমস্যা যদি হয় আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদের। আর কীরকম ভিডিও দেখতে চাইছো আমাকে বলো, আমি সেরকম ভিডিও করব। দেখো এখানে আমার হয়েও এসেছে একটা ঘর। খুবই তাড়াতাড়ি হয় এইগুলো তৈরি করতে। দেখো এখানে আমার হয়েও গেছে ঘরটা। এরপর সুতোটাকে পেছনে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে 2-3টে গিঁটি দিয়ে নেব। দেখো এখানে আমার হয়েও গেছে। তোমরা ভিডিওগুলো দেখছো না, ভিডিওগুলো দেখো প্লিজ। যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। দেখো এখানে আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সবগুলো করে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এমনি সবগুলো করে নিচ্ছি এক্ষুনি, নিয়ে তোমাদের আবার দেখাবো। দেখো এখানে আমি সবগুলো করে নিয়েছি। এবার দেখো
কত সুন্দর ঘরগুলো হয়েছে। দেখো এখানে দেখতে কেমন হয়েছে ঘরগুলো। আর আমি যেমনভাবে করেছি এরকমভাবে করবে, তোমরাও নিশ্চয়ই করতে পারবে। আর খুবই সহজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে বলো। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি। আর আজকে আসি, টাটা।